ইউক্রেনে ভলোদিমির জেলেনস্কির প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হয়েছে ২০ মে। এখনও তিনি ক্ষমতায় বহাল, কারণ ইউক্রেনে সামরিক আইন চলমান থাকায় নির্বাচন হবে না। যদি যুদ্ধ থেমেও যায়, নির্বাচনের জন্য রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনতেও সময়ের দরকার। সেই সঙ্গে এ সময় ন্যাটোতেও যোগ দেওয়ার কোনো সম্ভাবনা নেই ইউক্রেনের। শুধু গণতন্ত্র দিয়ে কতখানি টিকবে ইউক্রেন, সেটাই এখন প্রশ্ন। বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টার। ইউক্রেন যুদ্ধের চলমান পরিস্থিতির সমাধান অত্যন্ত জটিল। এটা পরিষ্কার যে মস্কোর কাছেও এই থেকে বের হয়ে আসার জন্য খুব বেশি উপায় নেই কিয়েভের। ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম হলেও কিছুটা সম্ভাবনা এখনও টিকে আছে। ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে বর্তমান পরিস্থিতি নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত সপ্তাহে জানিয়েছিলেন বৈধ নেতাদের সঙ্গেই শান্তি চুক্তি করা সম্ভব। ইউক্রেনের আইন প্রণেতাদের প্রতি এ ব্যাপারে যথার্থ পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছিলেন তিনি। বর্তমানে ইউক্রেনে নির্বাচনের আয়োজন করা সম্ভব না বলেই সেটিকে দীর্ঘ সময়ের জন্য পিছিয়ে দেওয়াই জেলেনস্কির এখন একমাত্র বিকল্প। এদিকে জেলেনস্কির নির্বাচনে হেরে যাওয়ার সম্ভাবনাই বেশি। এর কারণ দেশের জনগণ তার প্রতি আগ্রহ হারিয়েছেন। এখন এমন একজন রাজনীতিবিদকে তাদের প্রয়োজন, যিনি লম্বা সময় ক্ষমতায় টিকে থাকতে পারবেন। এ কারণেই নির্বাচন আয়োজনের ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। জুনের মাঝামাঝি সময়ে সুইজারল্যান্ডের বার্গেনস্টকে ইউক্রেনের জন্য একটি বড় শান্তি সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। যদি সম্মেলনটি হয়েও থাকে, এটি প্রত্যাশার কতখানি পূরণ করতে পারবে সেটিও একটি বড় প্রশ্ন। কিন্তু প্রভাবশালী দেশগুলোকে পক্ষে টানার জন্য জেলেনস্কির কাছে সম্মেলনটি একটি বড় সুযোগ। এদিকে রুশ সমর্থন নিয়ে চীন নিজস্ব শান্তি পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছে। অন্যদিকে পশ্চিমারাও দেখিয়ে যাচ্ছে তারা আলোচনার জন্য বসে আছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাম্প্রতিক ইউরোপ সফরের সময় এসব বিষয়ে আলোচনা হয়েছে। পর্যাপ্ত অস্ত্র সরবরাহ এবং সেটি চলমান রাখার স্পষ্ট আশ্বাস ছাড়া লড়াই চালিয়ে যাওয়া জেলেনস্কির পক্ষে কঠিন। পর্যাপ্ত সৈন্য ও অস্ত্রের অভাব, রাশিয়ার অগ্রগতি এবং পশ্চিমা সমর্থন নড়বড়ে হয়ে যাওয়ায় সুইজারল্যান্ড সম্মেলন ব্যর্থ হলে সেটি জেলেনস্কির জন্য একটি বড় ধাক্কা হবে। জেলেনস্কির জন্য সমঝোতায় আসাটাও এখন আরও ক্ষতিকর হতে পারে। পশ্চিমাদের কাছ থেকে বারবার সামরিক সহায়তা চাওয়া বাদ দিয়ে নিজের রাজনৈতিক দক্ষতাকে কাজে লাগানোর সময় এসেছে তার। রাশিয়ার মতো প্রবল প্রতিপক্ষের বিরুদ্ধে চলমান অসম যুদ্ধে টিকে থাকতে পারবে কি জেলেনস্কি বিহীন ইউক্রেন, সেটাই এখন দেখার বিষয়। শেখ ফরিদ, এটিএন নিউজ।